পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় তিনি এই আহ্বান জানিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রাসায়নিক সারের পরিবর্তে প্রাকৃতিকভাবে বিকল্প ভাবার তাগিদ দেন। প্লাস্টিকের বিকল্প হিসেবে পচনশীল পাট পণ্য উৎপাদনের উপর জোর দেন বঙ্গবন্ধু কন্যা। সামুদ্রিক দূষণ, গ্লোবাল ওয়ার্মিং এবং বন্যপ্রাণী অপরাধ হিসেবে পরিবেশগত সমস্যাগুলির বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও করণীয় ঠিক করতে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর ৫ জুন এ দিবস পালনের মাধ্যমে পরিবেশ রক্ষায় নেওয়া বিভিন্ন পদক্ষেপকে উৎসাহিত করা হয়। দিবসটি উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার তুলে দেন সরকার প্রধান। সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেকও তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ভৌগোলিক অবস্থানের কারণেই দেশে প্রাকৃতিক দুর্যোগ বেশি। এটা মোকাবিলায় কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সুবিধা পাচ্ছে জনগণ। ইতিমধ্যে আমরা দক্ষিণ অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছি, যার ফলে এবারের যে ঘূর্ণিঝড় আপনারা দেখেছেন, সেই ঘূর্ণিঝড়ে কিন্তু মানুষের ক্ষতিটা অত বেশি হয়নি। কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আমাদের মানুষকে যেমন বাঁচাতে পেরেছি, ৮ লক্ষ মানুষকে আমরা শেল্টারে আনতে সক্ষম হয়েছি। উন্নয়ন প্রকল্পে পরিবেশকে গুরুত্ব দেওয়া হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা রক্ষায় 11টি আইন, নীতিমালা ও বিধি তৈরি করেছে সরকার। আমরা চাই যে এই বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে এবং সেই সাথে সাথে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে। তবে এখানে এটা খেয়াল রাখতে হবে যে অতিমাত্রায় রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে এগুলি মোকাবেলা কীভাবে করা যায় সেটা আমাদের দেখতে হবে। সকলের কাছে অনুরোধ থাকবে, অন্তত আপনারা নিজেরা প্রত্যেকে যেখানেই পারেন গাছ লাগান। দূষণ রোধে প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যবহারকে উৎসাহিত করেন বঙ্গবন্ধু কন্যা। যদিও প্লাস্টিক এখনো ব্যবহার হয়, তবে একটা সুখবর হলো পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা মাটির সাথে এমনিতেই মিশে যাবে। পাট থেকে পরিবেশ বান্ধব অনেক কিছু আমরা তৈরি করতে পারি, যা আমাদের পরিবেশকে আরও সুরক্ষা দেবে। সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে সফলতা অর্জন করেছি। পরে প্রধানমন্ত্রী পলাশ ও বেলগাছের 2টি চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। ঘুরে দেখেন মেলার বেশ কয়েকটি স্টল। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।